অনেক দিন ধরেই মন চাইছিল এই জায়গাটা আসার। ব্যাঙ্গালোরে যখন প্রথম দিকে এসেছিলাম, প্রায় 11 মাস আগে এই জায়গাটা একবার এসেছিলাম। জায়গাটা তখন এতই মনে ধরেছিল যে আবার মন করছিল আসার। সেদিন বরের ছুটি ছিল, তাই মন হলো যাই ঘুরে আসি। দুজনে মিলে বিকালের দিকে চলে আসলাম। এটা একটা ইস্কন মন্দির। মন্দিরটার নাম বাইকুণ্ঠা ইস্কন মন্দির। দেখো মন্দিরটা এইরকম এতটা বড়, অনেকটা বড় জায়গা নিয়ে। যখন সবার উপরের দিকে যাই, উপরের ফ্লোরে, তখন মনে হয় পুরো মেঘেদের দেশে চলে এসেছি, মেঘেদের উপর আছি। মন্দিরের ভিতরে বেশিরভাগ মূর্তিগুলো সোনার তৈরি, সেই জন্য ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না। বাইরে দিয়ে যতটা পেরেছি ভিডিও করেছি। এখানে জুতোগুলো টিকিট কেটে রাখতে হয়, এক একটা টিকিট 2 টাকা করে। তো 4 টাকা দিয়ে 2টো টিকিট কিনলাম। কিনে এখানে জুতোগুলো রেখে তারপরে ভিতর দিয়ে ঘুরে ঘুরে মন্দিরগুলোতে ঘুরে ঘুরে উপরের দিকে যাব। যাওয়ার আগে এখানে এসে একটু হাত মুখটা ধুয়ে নিচ্ছি। এখানে যখন কোনো ফাংশন হয় তার জন্য, বড় ফাংশনের জন্য। রাতে জ্বালাবে। এই দেখো এখন উপরে যাইনি। এই যে আমরা মন্দির আসছি, এই দেখো পুরো ব্যাঙ্গালোর দেখা যাচ্ছে। এখন তো পুরো উপরে যাইনি, আগে একবার আসছিলাম না, ওইখানে আসার পর আসছিলাম সেই জায়গায়। এখানে বাবার সঙ্গে কথা বলে জানতে পারলাম আজ একাদশী ছিল। আমি জানতাম না একাদশী, এমনি নর্মালি এসেছিলাম ঘুরতে। তো শুনে ভালো লাগলো যে ভালো দিনে এসেছি দর্শন করতে। ভিতরে যে মূর্তি দেখছো সেটা সোনা দিয়ে। ভিতরে এরকম প্রচুর প্রচুর মূর্তি আছে, সেগুলো ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না, তাই ভিতরে সেগুলো দেখাতে পারিনি। পুরো ব্যাঙ্গালোর দেখা হয়ে যায় এখান থেকে। পাশে কৃষ্ণনগর, ফুরফুরে হাওয়া, পুরো ব্যাঙ্গালোর দেখা ফিলিংসটাই আলাদা। এদিকে চলে আসো হাঁটতে হাঁটতে। এদিকে আমার বর, আমার ক্যামেরাম্যান, আমাকে ডিরেকশন দিচ্ছে কী করে ভিডিও করতে হবে। আমরা চলে এসেছি মন্দিরের কাছে, ওই যে মন্দির দর্শন করো। তোমার কথা শোনা যাচ্ছে না, পরে বলাই ভালো। এমনি আস্তে আস্তে কথা বলে শোনা যাচ্ছে না। যাও ভিতরে যাও, মনে করছি। মাঝে অনেকগুলো ঠাকুরের দর্শন করে এসে উপরের দিকে আসলাম। ওয়েদারটা দেখো জাস্ট এখান থেকে কি সুন্দর। উপরে আরও মন্দির আছে, ভিতরের দিকে যাব। ভিতরে গোল্ডেন আছে, লোক এখানে আসে ভিউটা দেখার জন্য। এত সুন্দর, এত শান্তির জায়গা বলে বোঝা। ভিডিও অ্যালাউ নেই যদিও, আমরা লুকিয়ে লুকিয়ে একটু একটু করছিলাম ভিতরের দিকে ক্যামেরা। তোমার বর শোনা আস্তে এটা আস্তে আমাকে বলছে তুমি আগে যাও, গিয়ে আমি পিছন পিছন গিয়ে ভিডিও করে দিচ্ছি। জানো এখানে মন্দিরের ভিতর মন্দির, মন্দিরের ভিতরে মন্দির, মন্দিরই শেষ হয় না, এত মন্দির। ওইদিক দিয়ে নাকি? তাই তো, মেন গেট রেখে তুমি ওইদিকে যাচ্ছ। হ্যালো। তো তারপর আমরা এদিকটায় চলে আসছিলাম, কি সুন্দর ছিল, কি সুন্দর। তারপরে এটা দেখো রামনাম কি কি লেখা আছে
দিয়ে যদিও অত পারি না, ওটা দেখতে এত সুন্দর লাগছে, কি সুন্দর জিনিসটা। ব্যাঙ্গালোরে আমরা যে জায়গাটায় থাকি সেই জায়গাটায় না বেশি বাঙালির দেখা পাই না। এই মন্দিরটায় এসে তাও অনেক বাঙালির দেখা পেয়েছিলাম। দুজনে কোথাও ঘুরতে যাব আর হাত ধরে এইভাবে ভিডিও করবো না, সেটা কি হয়? তারপর নিচে এটা তো খাচ্ছিলাম। ব্যাঙ্গালোরে সব কিছুর যা দাম, সেই হিসাবে মন্দিরটায় পকোড়াগুলো ভালোই কম দামে বিক্রি হচ্ছিল, তো নিয়ে নিলাম। খেতেও খুব ভালো ছিল, কিন্তু সিঙ্গারাটা না আমাদের ওয়েস্ট বাংলার মতো অত টেস্টি এরা করতে পারে না কোনো কিছু। সিঙ্গারাটা খেয়ে না অতটা ভালো লাগেনি। লঙ্কার যে পকোড়াটা ছিল সেটা খুব ভালো ছিল। কি নেবে বলো? সামোসা নাও একটা, আর তো বলতে পারছি না। এখানে খাবারগুলোর প্রসাদটা খেয়ে বাড়ি যাওয়ার দিকে রওনা দিলাম। এখানে একটা কমেডি হয়ে গেছে। এই আঙ্কেলকে এসে আমি টিকিটটা দিচ্ছি জুতোগুলো নেওয়ার জন্য, ওনার পাশে এসে আমি ডাকছি, উনি ফোনের ভেতর এত ঢুকে আছে উনি আমার ডাকই শুনছিলেন না। অনেকক্ষণ পরে এদিকে তাকিয়ে দেখে আমি ওনার পাশে, তারপর আমি টিকিটটা ধরিয়ে দিই, জুতোগুলো দেয়, তারপর আমরা বাড়ি চলে আসি।